আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং গাইড। একাদশ ভর্তি চৌথ পর্যায়ের অনলাইন আবেদনের তারিখটা ঘোষণা করা হয়েছে। তো তোমরা কত তারিখ থেকে আবেদন করতে পারবা, কবে নাগাদ তোমাদের ফলাফল দেওয়া হবে, দেন ফাইনালি কত তারিখ থেকে তোমরা ভর্তি হতে পারবা, এই সকল পুরো বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের ভিডিও। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এডুকেশন রিলেটেড সকল আপডেটগুলো সবার আগে তুমি দেখে নিতে পারবা। তো এখানে আমরা সরাসরি চলে আসছি ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। স্ক্রলিং করার পরে এখানে দেখতে পাচ্ছ একটা নোটিশ শো করছে চৌথ পর্যায়ের আবেদন। আমরা সরাসরি এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি 31 তারিখ অ্যানাউন্সমেন্টটা করেছে। আমরা নিচে চলে আসবো। বিষয় হচ্ছে 2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সর্বশেষ অর্থাৎ চৌথ পর্যায়ের অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ, নিশ্চয়ন ও কলেজে ভর্তির সময়সূচি। তো এই জায়গায় কিছু কথা বলা রয়েছে, তোমরা কোথা থেকে আবেদন করতে পারবা সেইগুলো বলা আছে। তো কিভাবে আবেদন করতে হবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে। আমি এই ভিডিওর পিন কমেন্টে ওটার লিঙ্ক দিয়ে রাখবো, সরাসরি ওইখান থেকে তোমরা দেখে আবেদনটা করতে পারবা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ কবে নাগাদ আবেদন করা যাবে। এটা 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলবে। 6/2/2023 সোমবার থেকে 8/2/2023 বুধবার রাত 8টা পর্যন্ত আবেদনটা চলবে। এখানে দেখতে পাচ্ছ দুইটা কন্ডিশন দেওয়া রয়েছে। এই দুইটা কন্ডিশন যাদের ফিল আপ রয়েছে তারা এখানে মূলত আবেদন করতে পারবে। তো কন্ডিশন দুইটাকে আমরা একটু দেখে নিব। 1 নম্বরে বলতেছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি তারা আবেদন করতে পারবে, বা আবেদন করে কোনো কলেজে মনোনয়ন পায়নি সেক্ষেত্রেও কিন্তু তারা আবেদনটা করতে পারবে। 2 নম্বরে বলতেছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজের নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি। যারা নিশ্চয়ন করেছো কলেজে ভর্তি হওনি তারাও আবেদন করতে পারবে, যারা নিশ্চয়ন করনি কলেজে ভর্তি হওনি তারাও এখানে আবেদন করতে পারবা। মোট কথা যারা ভর্তি হওনি তারা সবাই এখানে আবেদনটা করে নিতে পারবা। দেন এখান থেকে আমরা নিচে চলে আসি। নিচে আসার পরে আবেদনের তারিখটা তো তোমাদেরকে বললাম 6 তারিখ থেকে 8 তারিখ, এবং চৌথ পর্যায়ের আবেদনের যাচাই বাছাই চলবে 9 তারিখ বৃহস্পতিবার। এই আবেদনের ফল প্রকাশ করা হবে 12/2/2023 রবিবার রাত 8টায়। তো কীভাবে ফলাফল দেখতে হবে এটা নিয়েও কিন্তু অলরেডি ভিডিও আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারবা। দেন ওই প্রসেসে তোমাদের ফলাফলটাও দেখতে পারবা। তারপরে দেখতে পাচ্ছ চৌথ সর্বশেষ পর্যায়ে শিক্ষার্থীর সিলেকশন, নিশ্চয়ন ও কলেজে ভর্তি। তোমরা এই আবেদন করার সময় কিন্তু 150 টাকা পে করতে হবে। যেভাবে 328 টাকা পে করে কলেজ পে নিশ্চয়ন করেছো সেভাবে কিন্তু এই তারিখে আবার তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। তো নিশ্চয়ন করার পরে 13 থেকে 15 তারিখের ভিতরে বুধবার বিকাল 5টার ভিতরে তোমাদেরকে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। দেন আজকে থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে তোমাদেরও ক্লাস 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, তো এখানে কলেজ চয়েসের বিষয়ে একটু কথা বলা রয়েছে। আগে যেমনটাই ছিল সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করতে হবে। তোমাদের সর্বপ্রতি রিকোয়েস্ট থাকবে 10টা কলেজ করবে, কেননা এই তোমাদের সর্বশেষ পর্যায়ে। এখানে যদি তুমি কলেজ না পাও তাহলে এবছর আর তুমি ভর্তি হতে পারবে। তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই 10টা কলেজ চয়েস দিবা। লাস্টের দিকে কিছু বেসরকারি কলেজ দেওয়ার চেষ্টা করবা, তাহলে যদি সরকারি কলেজে না হয় বেসরকারি কলেজে অবশ্যই চলে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।